নমস্কার বন্ধুরা, লার্ন টু আর্ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অ্যাজ এ ডিসক্লেমার প্রথমেই আমি বলে দিই, দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল পারপাস। নো বাই অর সেল রেকমেন্ডেশন ইজ গিভেন হেয়ার। আই এম নট এ সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট অ্যান্ড দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যে শেয়ার কিনি কিংবা বেচি সেটার উপর ট্যাক্সটা কীভাবে অ্যাপ্লিকেবল হয়। তো প্রথমেই আমরা জেনে নেব যে আমরা যে শেয়ার কিনি কিংবা বেচি সেইটার উপর কীরকম ট্যাক্স লাগতে পারে। একটা হয় লং টার্ম ট্যাক্স আর একটা হয় শর্ট টার্ম ট্যাক্স। লং টার্ম ট্যাক্স ওই শেয়ারগুলোতে লাগে যেগুলো আমরা 1 বছরের ওপরে নিজের ডিম্যাট অ্যাকাউন্টে রাখি তারপরে বেচে দিই। আর শর্ট টার্ম ট্যাক্স সেই শেয়ারগুলোতে রাখি যেটা আমরা 1 বছরের কম আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ড করি। লং টার্ম ট্যাক্স যেটা হয় তাকে বলা হয় এলটিসিজি কিংবা লং টার্ম ক্যাপিটাল গেন। এইটাতে আগে 10% লাগতো। রিসেন্টলি আমাদের যে বাজেট এসেছে সেখানে এটা বাড়িয়ে 12.5% লেগেছে। প্লাস লং টার্ম ট্যাক্স গেনে আর একটা সুবিধে আছে, সেখানে আমরা 1.25 লাখ প্রফিটের পর্যন্ত আমরা কিন্তু ট্যাক্স দিতে আমাদের হয় না। কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন যেটা আমরা বলে থাকি সেটাতে কিন্তু আগে 15% ট্যাক্স লাগতো, সেটা এখন বেড়ে গিয়ে 20% হয়ে গেছে। আর যদি আপনি কোনো শেয়ারে লস করে থাকেন সেটা কিন্তু আপনার প্রফিট থেকে মাইনাস হয়ে যায়, সেটা কিংবা ক্যারি ফরওয়ার্ডও আপনি করতে পারেন। তো প্রথমেই আমরা জেনে নেব লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা আমরা বলছি সেটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। তো আমরা যে কোনো যদি শেয়ার কিনে থাকি সেইটা আমরা যখন বিক্রি করছি সেইটাতে যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের ওপর কিন্তু ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। পুরো ভ্যালুটার ওপর কিন্তু ট্যাক্সটা চাপে না। তার মানে এইটা হচ্ছে যে আমরা যে প্রফিটটা কামাচ্ছি সেইটার ওপর আমরা ট্যাক্স দিচ্ছি। তার উপরেও আপনি যদি কোনো পার্টিকুলার শেয়ার কিংবা টোটাল শেয়ারে যদি 1,25,000-এর নিচে যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স লাগছে না। 1,25,000-এর ওপর যেটা থাকবে সেইটার ওপর আপনার ট্যাক্স লাগবে। তার মানে ফর এক্সাম্পল যদি আমরা দেখি, আপনি যদি কোনো শেয়ার কিনে থাকেন 1,00,000 টাকা দিয়ে, সেটা 1 বছর কিংবা 2 বছর পর যদি সেটার ভ্যালু গিয়ে দাঁড়ায় 3 লাখ, আর আপনি যদি বিক্রি করেন তাহলে যে ট্যাক্সটা ক্যালকুলেট হবে সেটা আপনার 2 লাখ টাকা যেটা আপনার প্রফিট হয়েছে সেইটার ওপর লাগবে। সেই 2 লাখ টাকা থেকে আবার কিন্তু 1.25 লাখ ডিডাক্ট হয়ে যাবে। তার মানে আপনার ট্যাক্সটা 75,000 টাকার ওপর আপনার কিন্তু ট্যাক্সটা লাগছে। তো আমরা যদি ক্যালকুলেট করি সেটা 9,375 টাকা আসছে। আর অপরদিকে যদি আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আমরা যদি ক্যালকুলেট করতে চাই, সেটা আপনি ইন্ট্রাডে কিংবা সুইং ট্রেডিং যখন করছেন, মানে 1 বছরের নিচে যে শেয়ার আপনি কিনে বেচে দিচ্ছেন সেইটার উপর লাগছে, সেইটার উপর কিন্তু ট্যাক্সটা 20% লাগছে। মানে ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আপনি যদি কোনো শেয়ার কিংবা কিছু শেয়ার 50,000 টাকার কিনেছেন আর সেইটার ভ্যালু কিছুদিন পর কিংবা কিছু মাস পর 80,000 টাকা গিয়ে দাঁড়ায়, তো তখন আপনার যে ট্যাক্সটা ক্যালকুলেট হবে সেটা 80 থেকে 50,000 টাকা যেটা আপনার ইনভেস্টমেন্ট সেটা সরে গিয়ে 30,000 টাকা যে প্রফিটটা আছে সেই 30,000 টাকার উপর আপনার কিন্তু 20% ট্যাক্সটা লাগবে, সেটা হচ্ছে 6,000 টাকা। তো সেই জন্য আমরা সবসময় বলি, যখনই আপনি আপনি শেয়ার কিনবেন কিংবা বেচবেন, সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যদি শর্ট টার্মে কোনো শেয়ার কিনে বিক্রি করতে চান সেটার উপর কিন্তু আপনার 20% ট্যাক্স লাগবে। তো প্রফিটটা আপনাকে সেই বুঝেই আপনাকে বুক করতে হবে। আর লং টার্মের ক্ষেত্রে তো আপনার একটা বেনিফিট আছেই, যেখানে 1,25,000 টাকা আপনার প্রফিট আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, তার ওপর যখন দিচ্ছেন তখন আপনার 12.5। তো এইরকম ছোটো ছোটো ইনফরমেশান কিংবা আরও অনেক শেয়ারের বিষয়ে জানতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লার্ন টু আর্ন। আর থ্যাংক ইউ আপনারা এই সময় দিয়ে এই ভিডিওটা দেখেছেন তার জন্য।